পাস্ট পারফেক্ট টেন্সের একটা সূত্র হলো হ্যাড প্লাস ভি3 হওয়া। যেমন এখানে আমি টেকেন লিখে রেখেছি, টেকেন একটা ভি3, টেক, টুক, টেকেন। টেক এটা ভি1, টুক হচ্ছে ভি2, টেকেন ভি3। আজকের যে ক্লাসটা এখানে সবই ভি3-র কাজ, অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ, যাকে আপনারা অনেকেই প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল বলেন, যাকে অনেকে পাস্ট পার্টিসিপল বলে থাকেন, সেটাই ভি3। আর বাংলা মানেতে এরকম টাইপের বাংলা মানে হবে এ ছিলাম, এ ছিল, এ ছিলে। মানে আমি বলেছিলাম, তুমি বলেছিলে, সে বলেছিল। আমি নিয়েছিলাম, তুমি নিয়েছিলে, সে নিয়েছিল। আমি দেখেছিলাম, তুমি দেখেছিলে, সে দেখেছিল, তারা দেখেছিল, ছেলেগুলি দেখেছিল, মেয়েগুলি দেখেছিল। তুমি দেখেছিলে, তুমি শুনেছিলে, তুমি বলেছিলে, তুমি পড়েছিলে, আমি পড়েছিলাম। এরকম এ ছিলাম, এ ছিলে, এ ছিল, এরকম টাইপের বাংলা অর্থ করতে হয়। যেমন আমি এখানে একটা বাক্য লিখেছি, আই কেম, মানে আমি এসেছিলাম, আমি এসেছি। আই কেম, আমি এসেছি। আফটার মাই ফ্রেন্ড হ্যাড টোল্ড, আমার বন্ধুর বলার পরে আমি এসেছিলাম, আমার বন্ধুর বলার পরে। এই যে আফটার, তো আফটার মানে পরে। দেখেন মাই ফ্রেন্ড এটা একটা সাবজেক্ট, মাই ফ্রেন্ড মানে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড, তারপরে ভি3, মানে এই দিকটাই হচ্ছে পাস্ট পারফেক্টের ব্যবহার এখানে করা হয়েছে। পাস্ট পারফেক্টের ব্যবহারটা এইদিকে। মানে একটা কথা মনে রাখার সবচেয়ে সহজ নিয়ম হলো, অনেকে আমি নিজেও মনে রাখতে পারতাম না, চিন্তা ভাবনা করে দেখলাম যে এটাকে একটা সহজ উপায়ে মনে রাখা যায়। সেটা হলো আফটার মানে পরে, তো পাস্ট পারফেক্ট টেন্সটাও বসবে পরে। দেখেন এটা পাস্ট পারফেক্ট টেন্স, আর এদিকটা কিন্তু পাস্ট পারফেক্ট নয়, এইটুকু একটা আলাদা টেন্স হয়ে আছে এই জায়গাটা। এটা সাবজেক্ট, এটা ভি2। সাবজেক্ট প্লাস ভি2 হলে পাস্ট ইনডেফিনিট ক্লাস হয়। আপনি দেখে নেবেন, আমার ক্লাসে দেওয়া আছে। সাবজেক্ট প্লাস ভি2 হলে পাস্ট ইনডেফিনিট। আর এই যে সাবজেক্টের পরে মাই ফ্রেন্ড একটা সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভি3। তো সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভি3 থাকলে সেটাকে অবশ্যই কি বলতে হবে বলেন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সটা কখন বসবে, যদি আমরা বাংলা মানেতে পরে বলি, পরে, তো আমার পাস্ট পারফেক্ট টেন্সটাও আসবে পরে। আর বাংলা মানেতে যদি আমরা বলি আগে বা পূর্বে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটাও পূর্বে আসবে। যেমন সে গিয়েছিল ছেলেটার যাওয়ার আগে, ছেলেটা যাওয়ার আগেই সে গিয়েছিল, ছেলেটা যাওয়ার আগে, দ্য বয় ওয়েন্ট। দেখেন ভি2 মানে কি এইদিকে চলে এলো, পাস্ট ইনডেফিনিট যে বাক্যটা এদিকে চলে আসলো, কারণ বিফোর মানে আগে, তো আপনাকে ওই পাস্ট পারফেক্ট টেন্সটাকেও রাখতে হবে আগে। বিফোর মানে আগে, তো পাস্ট পারফেক্ট টেন্সটাকেও আমাকে রাখতে হবে আগে। আর আফটার মানে পরে, তো পাস্ট পারফেক্ট টেন্সটাকেও রাখতে হবে পরে। খুব সহজ কথা না? এইটুকু পয়েন্ট আমাদের কিন্তু মনে থাকতো না, বারবার ভুলে যেতাম। আর এইরকম ইউজ যে করতেই হবে এটা জরুরি কোনো ব্যাপার নয়। আমি ডাইরেক্ট কিন্তু পাস্ট এই পারফেক্টটাকে ইউজ করতে পারি এইভাবে। আই হ্যাড গান, আমি গিয়েছিলাম। আই হ্যাড স্পোকেন, আমি কথা বলেছিলাম। আই হ্যাড রিটেন মানে আমি লিখেছিলাম। আই হ্যাড রিটেন দ্য লেটার, আমি চিঠিটা লিখেছিলাম। আই হ্যাড টোল্ড দ্য ম্যাটার, আমি বিষয়টা বলেছিলাম। আই হ্যাড প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। অনেকদিন আগেকার কথা, once upon a time I went to কলকাতা, বা I had gone to কলকাতা and I had played football with my friends, আমি আমার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেছিলাম, কলকাতা গিয়েছিলাম। অথবা আপনি বলতে পারেন 5 বছর আগে আপনি ওই দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন, আপনি ট্যুরে গিয়েছিলেন ভিজিট করতে, তো বলে আই হ্যাড ভিজিটেড দার্জিলিং, আমি দার্জিলিং এ দর্শন করেছিলাম এবং সেখানে, অ্যান্ড আই হ্যাড সিন দেয়ার, এবং আমি সেখানে দেখেছিলাম মেনি ন্যাচারাল থিংস, আমি অনেক কিছু প্রাকৃতিক জিনিসগুলো আমি দেখেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ক্রিয়েটেড মেনি থিংস আই হ্যাড সিন দেয়ার, আমি সেখানে দেখেছিলাম। আই হ্যাড সিন দেয়ার মেনি মাউন্টেন্স অ্যান্ড হিলস, আমি সেখানে পর্বত, আমি সেখানে পাহাড়, এগুলো দেখেছিলাম। এই যে অনেকদিন আগের কথা, শুধু হ্যাড ব্যবহার করে একটা ভি3 দিয়ে আমি কথা বলছি। আই হ্যাড সিন মানে আমি, সি মানে দেখা, সি স সিন, আই হ্যাড সিন মানে আমি দেখেছিলাম। ইউ হ্যাড সিন তুমি দেখেছিলে। হ্যাড ইউ সিন তুমি কি দেখেছিলে? হ্যাড ইউ নট সিন তুমি কি দেখোনি বা দেখেছিলেন না? যাই হোক, আমরা কিন্তু এখানে নেগেটিভের ব্যবহার এখনো পর্যন্ত কোনো বিষয়ে যাচ্ছি না। আমরা নেগেটিভ করাবো, এটা চারটে বানাবো, অনেক কিছু পরপর শুধু সঙ্গে থাকবেন, ক্লাসে থাকবেন। মনে করবেন যে আমি তো জীবনে লম্বা সময় লাগিয়েছি, 10 বছরের মধ্যে আমি শিখতে পারিনি, তো এখন না হয় আরো 1 বছর 2 বছর লাগাবো, অল্প অল্প করে, একটু করে। আর যেটা শিখবো সেটা যেন মজবুত হয়ে যায়, আগে যেটা শিখে ফেলেছি ওইটার চর্চা যেন হেভি হয়। আর যদি মন চায় যে না আমরা অফলাইনে একটু ক্লাস করে নেব, মাঝে ক্ষেত্রে আপনাদের জন্য থাকবে সেই সুব্যবস্থা। কেউ 6 মাসের জন্য কোর্সটা নিতে পারেন, কেউ 1 বছরের জন্য নিতে পারেন। যেভাবে নেবেন তাকে সেইভাবে আমরা অফলাইনে খাতা কলমে পড়াবো, এবং আপনি অবশ্যই সেটা বুঝতে সক্ষম হবেন।
আপনাদের খুবই কাছাকাছি ঠিকানা মুর্শিদাবাদ বহরমপুর শিলপুকুর। এখানে সুন্দরভাবে আমরা হাতে কলমে পড়ানোর চেষ্টা করছি। আমি এখানে পরিচালক এবং প্রতিষ্ঠাতা এবং ক্লাসের ট্রেনার, আমাদের সঙ্গে থাকছে আরো সাথী স্টাফ, তারা আপনাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।